ট্যাগওয়ার্ড কি? হোয়াট ইজ ট্যাগওয়ার্ড? ট্যাগওয়ার্ড হচ্ছে এমন কয়েকটি ওয়ার্ড, যে ওয়ার্ডগুলি যদি আপনার জানা থাকে তাহলে প্যাডাগজির কোনো প্রশ্ন আপনি পরীক্ষায় ছেড়ে আসবেন না, একদম কনফার্ম। প্যাডাগজি আপনার টোটাল 90 নম্বর আসবে, টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে আপনার 90 নম্বর আপনার কী হবে, প্যাডাগজি থেকে আসবে। আর এই ট্যাগওয়ার্ড যেগুলো আজকে আমি ডিসকাস করব, এইগুলো যদি আপনার জানা থাকে তো আপনি প্যাডাগজির এই 150-এর মধ্যে 90টা প্রশ্ন আপনি কারেক্ট করতে পারবেন কোনো কিছু না জেনে। ঠিক আছে, সেটা কীভাবে দেখুন। আজকে আমি যে নিয়েছি সেগুলো হচ্ছে সবগুলি আমার বাংলায় টাইপিং করেছি, যেগুলি আপনাদের যাদের বাংলা ভাষা রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1 বলুন বা ল্যাঙ্গুয়েজ 2 বলুন, তাদের ক্ষেত্রে যথেষ্ট হেল্প হবে। তো পরবর্তীতে আমি আরেকটা ক্লাস কন্ডাক্ট করব, যেখানে আমাদের ইংলিশ ট্যাগওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব। ইংলিশের অনেকগুলো ওয়ার্ড আছে ট্যাগওয়ার্ড, তো ইংলিশের ট্যাগওয়ার্ডটা যদি আপনারা দেখে নিন তাহলে আপনাদের যে সিডিপি রয়েছে, সিডিপি বলুন, তারপর ম্যাথস বলুন, তারপর ইবিএস বলুন, সোশ্যাল সায়েন্স বলুন, ইংলিশ বলুন, সবগুলোতে আপনার যথেষ্ট হেল্প হবে। তো আজকে এগুলা সঙ্গে সঙ্গে আমি ইংলিশটাও কিছুটা টালি করে যাব, ঠিক আছে। তো দেখুন, মেইনলি হচ্ছে এই ক্লাসটা হচ্ছে বাংলা ভাষার জন্য। আপনি প্রথমে 30টা প্রশ্ন পাবেন, 30টা প্রশ্নের মধ্যে আপনি 15 কোয়েশন পাচ্ছেন, ঠিক আছে, 15 কোয়েশন পাচ্ছেন। এবং 15 কোয়েশনের মধ্যে ধরে নিলেন যে আপনার 7 বা 8 কোয়েশন আপনার জানা নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি হয়তো 7টি বা 8টি প্রশ্নের উত্তর হয়তো আপনার জানা থাকছে না, কিন্তু আপনি এই ওয়ার্ডগুলো যদি আপনার জানা থাকে, এই যে ওয়ার্ড যেগুলো আমি এবার আপনাদের দেখাবো, এই ওয়ার্ডগুলি যদি আপনার জানা থাকে তো আপনারা অনায়াসে এই ওয়ার্ডগুলি দেখা মাত্র আপনারা বলতে পারবেন যে আপনাদের কোনটা আনসার কারেক্ট হবে। যেমন কীভাবে, আপনারা যদি কোনো অপশনে দেখেন যে সক্রিয়, সক্রিয় নামক শব্দটা যদি আপনারা কোনো অপশনে দেখতে পান তাহলে আপনারা ধরে নেবেন যে এটা আপনাদের কি কারেক্ট আনসার। তারপরে চিন্তা ভাবনা, সৃজনশীলতা, এই সবগুলো হচ্ছে কিন্তু পজিটিভ ওয়ার্ড। আমি প্রথমে পজিটিভ ওয়ার্ড ডিসকাস করব, তারপর নেগেটিভ ওয়ার্ডগুলো আমি ডিসকাস করব। তো প্রথমে পজিটিভ ওয়ার্ড কয়েকটা আমরা দেখিনি, অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, সক্রিয়, সক্রিয় মানে কি অ্যাক্টিভ। যদি কোথাও কোনো অপশনে লেখা থাকে যে শিশুরা সক্রিয় অংশগ্রহণ করছে বা শিশুরা সক্রিয়ভাবে শিখছে, তো এটা হবে আপনার কি 100% কারেক্ট আনসার। তারপর সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, শিশুরা সৃজনশীলভাবে কিছু শিখছে বা নিজে থেকে কোনো কিছু তৈরি করছে, নিজে নিজে কিছু চিন্তাভাবনা করছে, সেটা একটা প্যাডাগজির ক্ষেত্রে কারেক্ট আনসার হবে। সহযোগিতা করা, শিক্ষক মহাশয় সবসময় শিশুদেরকে সহযোগিতা করবেন বা শিশুরা সহযোগিতার মাধ্যমে শিখে, এটাও কারেক্ট আনসার। এই ক্ষেত্রে সহযোগী আসতে পারে বা একত্রে কাজ করা আসতে পারে, একত্রে কাজ করা, শিশুরা সবাই মিলে একত্রে কাজ করছে বা শিক্ষক মহাশয়কে সঙ্গে নিয়ে তারা একত্রে কাজ করছে, কোনো কিছু শিখছে, এটাও কিন্তু কারেক্ট আনসার। গঠনমূলক মানে কনস্ট্রাকটিভ, সহজবোধ, স্বচ্ছ বা শিশু কেন্দ্রিক, চাইল্ড সেন্টার এডুকেশন। যদি কোনো অপশনে দেখে নেওয়া যাক যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে শিশুরা ভালো করে শিখে, এটা হবে কারেক্ট আনসার। এবং যে বিষয়টা থাকবে সেটা হতে হবে কি স্পষ্ট, পরিষ্কার। যেটা আমরা শিশুদেরকে যেটা আমরা নির্দেশ দেব, শিশুদেরকে অনেক সময় আমরা অনেক ইনস্ট্রাকশন দিই, এই ইনস্ট্রাকশনগুলো আমাদের কী হতে হবে, স্পষ্ট হতে হবে, ক্লিয়ার। এখানে কোনো জাবড়া থাকলে চলবে না। তো পরিষ্কারভাবে তাদেরকে, পরিষ্কার বলতে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার না, যেটা আমরা ইনস্ট্রাকশন দিব, ইনস্ট্রাকশনটা কিন্তু কী হতে হবে, প্রপার হতে হবে এবং ক্লিয়ার হতে হবে, যেখানে কোনো সমস্যা যাতে না হয়, শিশুরা যাতে খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারে। তারপর অপসারী, অপসারী মানে কি ডাইভার্জেন্ট থিঙ্কিং, ঠিক আছে। ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে কি, কনভার্জেন্ট থিঙ্কিং মানে কি, আমি ডিটেলসের ক্লাসে ডিসকাস করেছি, যদি দেখে না থাকেন দেখে নেবেন, অনেক যথেষ্ট হেল্প হবে। তবুও আমি একটু বলে দিচ্ছি। যেমন কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের আনসার অনেকগুলো হয়। যেমন যদি বলা হয় যে 10, আমরা ম্যাথমেটিক্সে যদি যাই তাহলে 10। আচ্ছা বলো তো কোন কোন সংখ্যা যোগ করলে 10 হতে পারে। আপনি একটা ছাত্রকে প্রশ্ন করলেন যে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হতে পারে। একজন আপনাকে বলল স্যার 7 + 3 = 10 হবে, ঠিক আছে। আরেকজন আপনাকে প্রশ্ন করলো না স্যার 4 + 6 = 10 হবে। আরেকজন আপনাকে বললো না স্যার 9 + 1 = 10 হবে। আরেকজন বলল না স্যার এই সবগুলো ভুল। আমি বলি শুদ্ধ কারেক্ট আনসার কী হবে, 8 + 2 = 10 হবে। এবার আপনি দেখুন এখানে কিন্তু সবগুলো আনসার কিন্তু কারেক্ট, কিন্তু এই প্রশ্ন ছিল কি, একটা প্রশ্ন আপনি করলেন যে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়, তার আনসার আপনি কয়টা পেলেন, একের অধিক আনসার পেলেন। কথা হচ্ছে আরও হয়তো আনসার আপনি পাবেন 1 + 9 = 10 হবে। তারপর কেউ বলবো না স্যার 0 + 10 = 10 হবে, এটাও তো কারেক্ট। তো একটা প্রশ্নের আমরা আনসার কয়টা পেলাম, 1 2 3 4 5 6, একটা প্রশ্নের আমরা 6টা আনসার পেলাম। আরও হয়তো অনেকগুলো অন্য যখন প্রশ্ন করব তখন অন্য আরও অনেকগুলো আনসার পেতে পারি। তো একটি প্রশ্নের যখন অনেকগুলো আনসার দেওয়ার অপশন থাকে, এটা হচ্ছে কি অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং।
এটা সবসময় কারেক্ট আনসার হবে, পজিটিভ ওয়ার্ডের ক্ষেত্রে ধরবেন আপনি, ঠিক আছে। কারণ শিশুরা হয়তো আপনার একটা জানা নেই, কোনো একজন শিশুর হয়তো 8+2 জানা ছিল না, 8+2 জানা না থাকার কারণে সে হয়তো আপনাকে আনসার দিতে পারলো না, কিন্তু তার যদি জানা থাকে যে 7+3=10 হয়, তখন কিন্তু সে আপনাকে বলে দেবে, আপনি কিন্তু তার নম্বর কাটতে পারবেন না, বা আপনি তাকে তুমি পারো না বা তোমার জানা নেই এই ধরনের কথা বলতে পারবে না, কারণ সে শুদ্ধই তো বলেছে, ভুল তো কিছু বলেনি। সুতরাং এই ধরনের চিন্তাধারাকে বলা হবে কি, অপসারী। এবার চলে আসি একটু কনভার্জেন্ট থিঙ্কিংয়ে। কনভার্জেন্ট মানে কি, অভিসারী। কনভার্জেন্ট মানে কি, অভিসারী। অভিসারী মানে কি, সেম প্রশ্ন যদি আপনি বলুন যে আচ্ছা বলো তো 7+3 কত হবে, 7+3 কত হবে, সবাইকে বলতে হবে কারেক্ট আনসার কত, 10, ঠিক আছে। সবাই কিন্তু কারেক্ট আনসার 10। আগে কিন্তু প্রশ্নটা চেঞ্জ ছিল, আগে কেউ 7+3 বলেছে, 8+2 বলেছে, মানে কি একটা প্রশ্নের অনেকগুলো অপশন ছিল যে তারা যাতে আনসারগুলো করতে পারে, অনেকগুলো তারা অপশন ছিল, কিন্তু এবার কিন্তু অপশন নেই, অপশন মাত্র একটাই, যদি জানা থাকে তো বলো, জানা না থাকলে নেই। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, জানা থাকলে বলো, জানা না থাকলে নেই। আমাদের প্রাচীন রাজার নাম কি, কামরূপের রাজার নাম কি, যদি জানা থাকে তো বলো, জানা না থাকলে নেই, মানে ফিক্স কোয়েশনটা ফিক্স থাকে, ঠিক আছে, আনসারটা ফিক্স থাকে, ঠিক আছে। শুধু এই ধরনের হচ্ছে কি, এটাকে বলা হয় কনভার্জেন্ট থিঙ্কিং। তো কনভার্জেন্ট থিঙ্কিং শিশুদেরকে আমরা কখনো কনভার্জেন্ট থিঙ্কিং কোয়েশন করতে যাব না, সবসময় আমরা তাদেরকে ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তনে তাদেরকে প্রশ্ন করা, অপসারী প্রশ্নগুলো আমরা করব। তো কনভার্জেন্ট থিঙ্কিংয়ের আরেকটা নাম হচ্ছে কি, ক্লোজ এন্ডেড কোয়েশন, এটা জেনে রাখবেন, এটা আরেকটা নাম হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোয়েশন। অপসারী বা কনভার্জেন্ট থিঙ্কিংয়ের আরেকটা নাম হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশন, আর অভিসারী বা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের আরেকটা নাম হচ্ছে কি ওপেন এন্ডেড কোয়েশন, মানে মুক্ত কোয়েশন, ঠিক আছে। এটা হবে কি ওপেন এন্ডেড কোয়েশন, আর এটা হচ্ছে কি ক্লোজ এন্ডেড কোয়েশন, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখি। এবার দেখুন কোনো অপশনে যদি থাকে বিপথগামী, বিপদ নয় কিন্তু বিপথগামী, পাঠও উদ্ধার করা মানে ডিকোডিং করা, কোনো একটা পাঠ পড়ছে, পাঠ পড়ে সে পাঠের উদ্ধার করছে, কি উদ্ধার করছে, পাঠের অর্থটা উদ্ধার করছে, পাঠ উদ্ধার, পাঠের অর্থটা যদি সে ভালো মতো পড়ে বুঝতে পারবে, পজিটিভ ওয়ার্ড। আবিষ্কার করা, ডিসকভারি, ও বহুত বড়িয়া কোয়েশন ভাই। আবিষ্কার করা বা ডিসকভারি যদি কোনো অপশনে থাকেন, আপনি চট করে কারেক্ট আনসার সেটাকে করে দিতে পারেন। আলাপ আলোচনা, ইয়েস আলাপ আলোচনা, ডিসকাশন মেথড। আলাপ আলোচনা যখনই দেখবেন সেটাকে আপনি ঠিক করে কারেক্ট আনসার করবেন, এটা হচ্ছে কি কারেক্ট আনসার, আপনি এখানে কোনো সমস্যা নেই। অন্বেষণ করা বা খুঁজিয়ে বাইর করা, শিশুরা যদি নিজে থেকে নিজে কোনো কিছু খুঁজিয়ে বাইর করতে পারে, তার থেকে বড় আর ভালো আনসার কিছু হতে পারে না। বিশ্লেষণ করা, এক্সপ্লেন, ঠিক আছে, এটাও কিন্তু কারেক্ট। অনুসন্ধান করা মানে অন্বেষণ করার সমভাই আর কি, ছোটো ভাই বলতে পারি, বড়ো ভাই বলতে পারি, সমভাই বলতে পারি। খুঁজে বের করা, অনুসন্ধান করা, শিশুরা নিজে নিজে এই প্রশ্নের উত্তর কী হতে পারে বা এই সমস্যার সমাধান কী হতে পারে, তারা নিজে নিজে যদি খুঁজে বের করতে পারে, তো এর থেকে ভালো আনসার আর কিছু হবে না। তারপরে দেখুন উন্নতি করা, উন্নতি করা মানে কি নিজে থেকে নিজে তারা শিখে শিখে নিজে বুঝতে পারছে, ভালো করতে পারছে, বৃদ্ধি করা, এইগুলো সবগুলো হচ্ছে এক একটি কি পজিটিভ ওয়ার্ড। তারপর দেখুন আমরা যে কাজটা শিশুদেরকে দেব সেটা যেন সহজ হয়। আমরা শিশুদেরকে যখনই আমরা প্রথমেই তাকে একটা হার্ড কোয়েশন ধরে দিলাম, সে পারলে পারছে, না পারলে হার্ড একটা দিয়ে দিলাম, সেটা আপনার পেডাগজিতে নেগেটিভ পাই। শিশুদের সবসময় এমনভাবে প্রশ্ন করবেন, এমনভাবে সমস্যা দেবেন যেটা সহজ হয়, সহজ থেকে সহজতর, ঠিক আছে, ইজিয়েস্ট বা মোর ইজিয়ার এই ধরনের হতে হবে। তারপর নমনীয়, নমনীয় মানে ফ্লেক্সিবল, যে জিনিসটা খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যেতে পারে। আপনি একটা প্রশ্ন করলেন, এমন একটা প্রশ্ন করলেন যাতে এটা খুব পরবর্তী সময় যাতে সেটা কী করা যায়, পরিবর্তন করা যায়, এই ধরনের নমনীয়তা থাকতে হবে। তারপর প্রতিক্রিয়া, অনুসন্ধানমূলক, প্রেরণা, বহুভাষী, মাল্টিল্যাঙ্গুয়াল ক্লাসরুম, একটা ক্লাসে আপনার অনেক ভাষাভাষী শিক্ষার্থী আছে, আপনি তাদেরকে শিক্ষাদান করছেন, একটি ক্লাসে বহু ভাষা শিক্ষার্থী আছে, আপনি তাকে শিক্ষাদান করছেন ভালোভাবে, এটা কারেক্ট আনসার হবে। উদ্ভাবনীমূলক বা উদ্ভাবনী বা উদ্ভাবনমূলক, এগুলো কারেক্ট আনসার হবে, পজিটিভ ওয়ার্ড। আবিষ্কারমূলক, আগে বলেছিলাম শিশুদেরকে সযত্নে লালন করতে হয়, শিশুদেরকে আমরা লালন করব, সযত্নে লালন করব। প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে ভাই। প্রগতিশীল বা প্রগতিমূলক বা সুযোগ সুবিধা, শিশুদেরকে আমাদের কী করতে হবে, সবসময় সুযোগ সুবিধা বা অপরচুনিটি দিতে হবে, যাতে করে তারা কী করতে পারে, খুব ভালো করে শিখতে পারে। তাদেরকে অপরচুনিটি বা সুযোগ সুবিধা আমাদের দেওয়া খুব প্রয়োজন। কারণ কি, কারণ অপরচুনিটি যদি আমরা তাদেরকে দিই তখন কিন্তু তারা কী করতে পারবে, সেটা থেকে তারা শিখতে পারবে। যদি আমরা তাদের অপরচুনিটি বা সুযোগ সুবিধা যদি না দিই তাহলে কিন্তু তারা কী করতে পারবে, শিখতে পারবে না। শিশুদেরকে সবসময় অপরচুনিটি বা সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে।
শিক্ষা দান করা বা সম্প্রসারিত করা। খুঁজিয়া সম্প্রসারিত করা মানে কি, খুঁজিয়া বাইর করা এমন, ঠিক আছে। শিশুরা খুঁজিয়া বাইর করছে, ডিসকভারি, ঠিক আছে। একটা সমস্যার সমাধান শিশু যদি নিজে নিজে খুঁজিয়া বের করতে পারে, তো এর থেকে ভালো আনসার আর কী হবে ভাই? নিজে থেকে নিজেই সমস্যাটি নিজের সমাধান করতে পারে, তো এর থেকে ভালো আর কী হবে? আপনি বলুন। ব্যক্তিগত পার্থক্য, ইয়েস, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা শিশু বলুন আর প্রত্যেকটা বার্ধক্য বলুন আর আমরা বলুন, আমরা যারা আছি, আপনারা যারা আমার ক্লাস দেখছেন বা আমি যে আপনাদের ক্লাস দিচ্ছি, আমরা সবাই কিন্তু একে অপরের চেয়ে আলাদা। ব্যক্তিগতভাবে আমাদের পার্থক্য রয়েছে। আপনার চিন্তাধারা আমার চিন্তাধারা থেকে অন্য হবে, আপনার চিন্তাধারা আপনার পরিবারের অন্যদের থেকে অন্য হবে। শুধু চিন্তাধারা না, আপনার বডি স্ট্রাকচার বলুন বা সব কিছু, এজ এ থিঙ্কিং প্রসেস, সব কিছু কি ব্যক্তিগতভাবে সেগুলো ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে এখানে, সেটা পজিটিভ ওয়ার্ড। অর্থপূর্ণ থাকতে হবে, বহুভাষী বলেছি, বর্ধিত করা, আচ্ছা। অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স ওয়ার্ডটা কিন্তু মোস্ট পজিটিভ ওয়ার্ড, এক্সপিরিয়েন্সটা আপনার থাকতে হবে। তারপর দেখুন জড়িত করা, জড়িত করা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর দেখুন, এবার চলে এসেছি নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড দিয়ে আমরা কী করবো ভাই? পজিটিভ ওয়ার্ড দেখবো যে কারেক্ট অ্যান্সার কোনটি হবে, স্যার তো বলে দিলেন। তো নেগেটিভ ওয়ার্ডটা আমরা কী করব? যদি কোনো প্রশ্নে লেখা থাকে যে নিচের কোনটা সত্য নয়, বা নিচের কোনটা হবে না, বা নিচের কোনটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ নয় জাতীয় যদি কোনো অপশন থাকে, নট জাতীয় যদি কোনো অপশন আপনি দেখেন, তখন আপনি দেখবেন আপনার যদি নেগেটিভ কোনো ওয়ার্ড যদি থাকে, যেমন কোনো অপশনে যদি দেখেন কেবল, তাহলে এটাকে আপনি লক করবেন, এটা কারেক্ট আনসার হবে, কারণ এটা কারেক্ট আনসার হবেই। কারণ পেডাগজিতে কেবল হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কেবল হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, কেবল যদি থাকে তাহলে এটা আপনার কারেক্ট আনসার হবে না, ঠিক আছে। কিন্তু আমি বলেছি কি, এটা কারেক্ট আনসার যদি কোনো অপশনে থাকে কেবল, আপনি সঙ্গে সঙ্গে জিনিসটা ভালো করে এখানে একটু বুঝবেন ভাই, এখানে একটু বোঝার ব্যাপার আছে। যদি কোনো অপশনে থাকে কেবল, তার মানে এটা আপনার কারেক্ট আনসার হবে না, আপনি সেটাকে কেটে দেবেন, এটা আপনার কারেক্ট আনসার হবে না। কিন্তু বাট যদি প্রশ্নে থাকে নিচের কোনটা সত্য নয় বা নিচের কোনটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, তো প্রশ্ন যদি নেগেটিভ থাকে, কোয়েশ্চন যদি নেগেটিভ থাকে, তাহলে আনসারটাও কিন্তু নেগেটিভ হবে। আপনি দেখেন যে প্রশ্নে বলেছে নিচের কোনটা প্রযোজ্য নয়, আর অপশনে যদি দেখেন যে অপশনে কোনো একটা জায়গায় কেবল রয়েছে, কেবলমাত্র রয়েছে, একমাত্র, শুধুমাত্র, এই ধরনের যে কোনো একটা থাকে, আপনি সঙ্গে সঙ্গে এটাকে ঠিক মার্ক করে দেবেন, কারণ এটা আপনার কারেক্ট আনসার হবে, ঠিক আছে। তো নেগেটিভ ওয়ার্ডগুলো কিছুটা আপনারা জেনে যান, তাহলে অনেক যথেষ্ট হেল্পফুল হবে আপনার জন্য। যেমন কেবলমাত্র, কেবল, একমাত্র, শুধুমাত্র, মাত্র, ইহাই। যদি আমরা ইংলিশ বলি তাহলে বলবো অনলি, অনলি বা এলোন। যদি আমরা অনলি বা এলোন বলি তাহলে কিন্তু এটা কী হবে, কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখুন দূরে সরানো, প্রত্যাহার করা, পরিত্যাগ করা, বাতিল করা, আক্রমণাত্মক, শিশুদেরকে আমরা আক্রমণ করব না, মারমুখ হব না, ঠিক আছে ভাই। তারপর পক্ষপাত, ঠিক আছে, পক্ষপাতিত্ব আমরা করব না, বা লিঙ্গ পক্ষপাত, ছেলেদেরকে একটু বেশি প্রেফারেন্স দেওয়া হবে, মেয়েদেরকে কম দেওয়া হবে, এই ধরনের কোনো বিষয় আমরা করতে যাব না। তারপর যথারীতি, যথারীতি মানে যেমন আছে তেমন, যেমন আছে তেমন কপি পেস্ট করা, আমরা কখনো কপি পেস্ট আমরা করবো না, ঠিক আছে। অর্থাৎ ব্ল্যাকবোর্ডে একটা জিনিস লেখা আছে, তো আপনি কী করলেন, সেই ব্ল্যাকবোর্ডটা কী করলেন, ধরে ধরে এখান থেকে ব্ল্যাকবোর্ডে লেখা আছে, তোমরা একটা কাজ করো, ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে তোমরা কপিতে নোট ডাউন করে নাও, এটা হচ্ছে নেগেটিভ। কারণ কি, সে কিন্তু কোনো কিছু বুঝতে পারছে না, তাকে আপনি ডাইরেক্ট কী করছেন, ডাইরেক্ট আপনি তাকে যা ব্ল্যাকবোর্ডে যা লেখা ছিল সেই লেখাটা আপনি কী করছেন, তাকে লিখতে দিয়েছেন, সুতরাং কি এটা হবে আপনাকে নেগেটিভ ওয়ার্ড। অতিক্রম করা, অনগ্রসর, অদক্ষ, এগুলো আপনার কখনো কী হবে না, কারেক্ট আনসার হবে না। তারপর বোঝা, শিক্ষার্থীদের উপর আমরা কিন্তু বোঝা নই, তাদের উপর আমরা ভার বা চাপ সৃষ্টি করে দেব না, তার প্রতি কোনো প্রতিবন্ধকতা থাকতে হবে না, এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু মাথায় রাখবেন ভাই। অন্তরায়, তুলনা বা তুলনা করা, আমরা কখনো কী করবো না, কম্পেয়ার করবো না, ঠিক আছে। আমরা কখনো কী করতে পারি না, তাদেরকে কম্পেয়ার করতে পারি না, আমরা কী করবো না, তাদেরকে কম্পেয়ার করবো না, যে ওই স্টুডেন্টটা ভালো, ওই স্টুডেন্টটা খারাপ, এই ধরনের আমরা তাকে কম্পেয়ার করবো না। উপমা দেওয়া, কারোর সঙ্গে কারোকে উপমা দেওয়াও চলবে না। বিশদে আলোচনা করব না, বুঝিয়ে দেব আলোচনার মাধ্যমে, কিন্তু বিশদভাবে আলোচনা করতে যাব না, ঠিক আছে। সবিশেষ, নিষ্কাশন করা, পরিহার করা, এই সবগুলি কি এক একটি কী হবে, নেগেটিভ ওয়ার্ড। তারপরে দেখুন কী বলেছে, অপসারিত করা, অপসারিত করা, এটা কী হবে, নেগেটিভ ওয়ার্ড। পরীক্ষা নেওয়া, যেমন এই দেখুন একটা আমরা পেয়ে গেলাম, যদি কোনো অপশনে দেখুন যে পরীক্ষা নেওয়া, আমরা শিশুদেরকে পরীক্ষা নিতে চাচ্ছি, এটা কিন্তু আপনি নেগেটিভ করে নেবেন, এটা আপনার কারেক্ট আনসার হবে না।
প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা বা সমালোচনা করা, এই সবগুলি কিন্তু আপনার এক একটা নেগেটিভ ওয়ার্ড। তারপর কি দেখুন মূল্য নিরূপণ করা, মূল্য নিরূপণ আমরা করতে পারি না, শিশুদেরকে আমরা কী করতে পারি না, নিন্দা করতে পারি না, তাদেরকে নিয়ে চর্চা সমালোচনা করতে পারি না, বা কঠোর সমালোচনা বা সমালোচনা করা সেটা চলবে না। সমালোচনা মানে কি, দেখো ওই স্টুডেন্টটা ভালো, ওই স্টুডেন্টটা খারাপ, ঠিক আছে, তার ব্যক্তিগত আচরণটা কি ভালো, ওর ব্যক্তিগত আচরণটা খারাপ, তো যার খারাপ তাকে আপনি ভালো করুন না ভাই, কে আপনাকে মানা করেছে? আপনি একজন শিক্ষক, আপনি তাকে চেঞ্জ করার চেষ্টা করুন, আপনি কেন তাকে সমালোচনা করবেন, তাই না? সুতরাং এই ক্ষেত্রে এটা হবে নেগেটিভ ওয়ার্ড। আমরা কখনো শিশুদের বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করব না। আমরা কখনো কোনো অভিযোগ তার মাতা পিতা প্রধান শিক্ষকের কাছে কখনো শিশুটির নামে আমরা কি করব না, অভিযোগ করব না। তারপরে কখনো নালিশ দেওয়া যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না, শাসন করা যাবে না, ঠিক আছে। তারপর দেখুন পেশা, ঠিক আছে, পেশা, বৃত্তি, নকল করা, এক কেন্দ্রামুখী, বিতর্ক করা, আত্মবিশ্বাসহীন করা, চাহিদা বা দাবি, ঠিক আছে ভাই। অভিসারী আগে যেটা বলেছিলাম কনভার্জেন্ট থিঙ্কিং, এটাও কিন্তু করা যাবে না, ঠিক আছে। অভিসারী কনভার্জেন্ট থিঙ্কিং আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি, সেটা হবে নেগেটিভ ওয়ার্ড। অভিসারী মানে কি, কনভার্জেন্ট থিঙ্কিং। তারপর দেখুন বিভাজন, আমরা কখনো মানে বিভাজন বা ভাগ করব না। যেমন এই 5 জন ছাত্র ভালো, তাদেরকে আমি ভালোভাবে পড়াবো, আর বাকি 5 জন লাস্ট ব্যাক বেঞ্চার, তাদেরকে আমি মোটামুটিভাবে একটু পড়িয়ে দেবো, বুঝলে বুঝলো, না বুঝলে নেই। এই ধরনের চিন্তাধারা যদি আপনার মাথায় থাকে, আপনাকে এই চিন্তাধারা কী করতে হবে, সরাতে হবে। বৈষম্য, সংজ্ঞা, ফরিয়াদ, বিভক্ত করা, ঠাসিয়ে পড়া, ঠাসা, নকলকরণ, শারীরিক শাস্তি, মানসিক শাস্তি, দৈহিক শাস্তি বা এনি কাইন্ড অফ শাস্তি। এনি কাইন্ড অফ শাস্তি অপশনে থাকলে আপনি সঙ্গে সঙ্গে এটাকে কেটে দেবেন, এটা কারেক্ট অ্যান্সার হবে না, ঠিক আছে। কিন্তু যদি প্রশ্নে বলি যে কোনটা কারেক্ট নয়, তখন আপনার এটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ নেগেটিভের আনসার নেগেটিভ হয়, আমি আগেই বলেছি। তারপর দেখুন বক্তৃতা দেবো, আমরা ক্লাসরুমে কখনো কী দিই না, বক্তৃতা দিই না। অলস বা কম করা, হ্রাস করা, প্রভূত করা বা উস্তাদি দেখানো। শিক্ষকরা অনেক সময় অনেক উস্তাদি দেখা, তাই না, যে আমি অনেক কিছু জানি ভাই, তোমরা কী জানো, আমি অনেক কিছু জানি, সে উস্তাদি দেখানোটা ঠিক নয়। পরম পাণ্ডিত, যে শিক্ষক তিনি পরম পাণ্ডিত দেখাতে পারেন না, যে আমি পণ্ডিত হয়ে গেছি ভাই, আমি সব কিছু জানি, এই ধরনের চিন্তাধারা একজন শিক্ষকের থাকা উচিত নয়। তারপর যেমন আধিপত্য, আমরা আধিপত্য বিস্তার করতে পারি না। তারপরে একটা মোস্ট যেটা নেগেটিভ ওয়ার্ড, একদম লাস্টে আমি দিয়েছি কি, এই মুখস্থ করাটা আমরা কিন্তু অনেক পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এই অপশনটা আমরা পাই বা শাস্তি, মুখস্থ করা, এই ধরনের অনেকগুলো ওয়ার্ড যেগুলো আমরা পাই, ঠিক আছে। তো মুখস্থ করা যখনই থাকবে সঙ্গে সঙ্গে আপনি কাকে কেটে দেবেন, ঠিক আছে। আর যদি বলে যে নিচের কোনটা সত্য নয় বা নিচের কোনটা সঠিক নয়, শিশুদেরকে আমরা মুখস্থ করার জন্য বলবো সে নেগেটিভ, আপনি এটা কারেক্ট অ্যান্সার করবেন, কারণ নেগেটিভ অ্যান্সার নেগেটিভ হয়, তাই না। তো এই ছিল আজকের অনেকগুলা খুব কম সময় আমরা ডিসকাস করলাম, 18 মিনিটে আমরা ডিসকাস করলাম আজকে পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ড। তো এই 18 মিনিট আপনাদের যথেষ্ট উপকার হবে। প্যাডাগজির একটা ক্লাস, অতি গুরুত্বপূর্ণ একটা মাস্টার ক্লাস আপনারা পেয়ে গেলেন আজকের ক্লাসে। তো যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করি এই ধরনের প্রশ্ন আপনারা পরীক্ষার হলে দেখতে পাবেন 100% কনফার্ম, এবং এই ওয়ার্ডগুলি আপনারা মাধ্যমে আপনারা প্রশ্নগুলির আনসার খুব সহজে সমাধান করতে পারবেন। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে আমরা ইংলিশের যেগুলো রয়েছে পজিটিভ নেগেটিভ ওয়ার্ড খুব শীঘ্রই আপনাদের দিয়ে দেবো। সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং প্রতিদিন আমাদের ক্লাসগুলো কন্টিনিউ ফলো করতে থাকুন, যাতে করে আপনার পরীক্ষায় একটা ভালো নম্বর 130+ আসতে পারে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।